নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন দিয়ে তৈরি খুব সহজ পদ্ধতিতে সয়াবিন স্টিক কাবাব। আশা করি সয়াবিনের এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটি বোলের মধ্যে আমি 200 গ্রাম পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানির সয়াবিন এখানে ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গরম জল। এভাবে আমি সয়াবিনটা রেখে দেব 15 মিনিটের জন্য। বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী, এখানে আমার কিছু ভিডিও ক্লিপ মিস হয়ে গেছে। আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নেব। আমি বলে দিচ্ছি এই বোলের মধ্যে আমি কি কি ইনগ্রেডিয়েন্ট নিয়েছি। একটি মেজারিং কাপ মাপ করে একই পরিমাণে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার এবং রোস্ট করে রাখা বেসন। তার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন আদা বাটা আর দিয়েছি 2 টেবিল স্পুন পাতিলেবুর রস। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন টক দই। আমার চ্যানেলে যে সমস্ত নিয়মিত দর্শক বন্ধু আছেন তারা জানেন আমি বেশ কিছুদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। বিশেষ কিছু কারণবশত আমি আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আজ যে সমস্ত নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফিরে আসছি রেসিপিতে। টক দইয়ের সাথে সমস্ত শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একেবারেই কিন্তু পুরো জলটা এখানে ব্যবহার করা যাবে না। ব্যাটার সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি সয়াবিনগুলো এখানে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবারে সয়াবিনগুলি খুব ভালোভাবে জল চিপে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলে এই রকমই নানা রকমের স্টার্টার এবং স্ন্যাক্স রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। ব্যাটারের সাথে সয়াবিন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি সয়াবিনকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এরকম আমি একটি করে স্টিক নিয়ে নিয়েছি। তারপর সয়াবিন একটা একটা করে নিয়ে স্টিকের মধ্যে আমি গেঁথে দেব। যারা সয়াবিন একদমই পছন্দ করেন না তারা এই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। একটি স্টিক আমার রেডি করা হয়ে গেছে। একই পদ্ধতিতে সবকটি স্টিক আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটি প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে স্টিক আমি এপিট ওপিট করে ঘুরিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। আপনারা দেখে নিলেন কত সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাড়িতেই সয়াবিন স্টিক কাবাব বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।